সপ্তাহের ব্যবধানে যেন আগুন লেগেছে পেঁয়াজের দামে। কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। বাজারে শীতের আগাম সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমের অজুহাতে বাড়তি দাম নিচ্ছেন বিক্রেতারা। কমেনি ডিম, মুরগি এবং মাছের দামও। অতিরিক্ত খরচের বেড়াজালে হতাশ ক্রেতারা। রাজধানী নতুন বাজার সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের আনাগোনা একটু বেশি। বাজারেও শোভা বাড়িয়েছে থরে থরে সাজানো শীতকালীন আগাম সবজি। দেখে কেনার ইচ্ছা থাকলেও দাম শুনলেই দমে যান ক্রেতা। দাম বেড়ে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়, গাজর ১৫০ টাকা, ফুলকপি প্রতি পিস ৬০ থেকে ৮০ টাকা ও লাউ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজি কিনতে গুনতে হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 10টা গাড়ির জায়গায় মনে করেন 2টা গাড়ি আসলো, ওই জায়গায় একটু দাম একটু বেশি হয়। কালকে বাজার করতেছি ওদিন একরকম, আবার যে এখন করতেছি এখন আরেক রকম। তাহলে কিভাবে বুঝবো যে বাজারের দামটা কমছে কিনা? গত 5 দিনে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। বিক্রেতারা বলছেন পণ্যের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। হু হু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে থাকায় হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। আগের মতন আর নাই, পেঁয়াজ কমে আসছে, পেঁয়াজের একটু শর্ট, এই কারণে বাজারে টান, এই কারণে পেঁয়াজের দামটা বেশি। আর বাইরের পেঁয়াজ তো আমদানি বন্ধ। সীমিত ইনকামের মানুষ আমরা, সুতরাং প্রতি সপ্তাহে যদি দাম নিয়ন্ত্রণে না থাকে এটা আমাদের উপর অবশ্যই প্রভাব ফেলে। সরকার এটা সঠিকভাবে তদারকি করে দামটা গরিব মানুষের, মধ্যবিত্তদের নাগালের ভিতরে রাখার চেষ্টা করুক। বাড়তি দাম আমিষের বাজারেও। ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪২ টাকায়। এদিকে মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। বেড়েছে মাছের দামও। আমদানি যখন শর্ট হয়ে যায় তখন মালটা কালেকশন কম হয়, তখনই দামটা একটু বেড়ে যায়। বাজার অত্যন্ত চওড়া, এজন্য আমাদেরকে প্রয়োজনের তুলনায় কম করে কিনতে হচ্ছে। যেখানে আমরা 2 কেজি কিনতাম সেখানে এখন 1 কেজি করে কিনতে হচ্ছে। দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজারে সরকারি তদারকি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন ভোক্তারা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।